দারিদ্রতা ও কুফরি থেকে বাঁচতে একটি দোয়া পড়বেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই একটি দোয়া পড়তে পারেন, দারিদ্রতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে নাও পারেন, অবশ্যই ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি 3 বার পড়বেন। কেননা দারিদ্রতা হচ্ছে এমন জিনিস, এই দারিদ্রতা একজন মানুষকে কুফরির দিকে ডেকে নিয়ে যায়। অর্থাৎ সে দারিদ্রতার কারণে সে কুফরির দিকে পা বাড়ায়, সে কুফরি করে বসে, আল্লাহকে অস্বীকার করে বসে, নাউজুবিল্লাহি মিন জালিক। এজন্য আপনি অবশ্যই সবসময় সতর্ক থাকবেন, যাতে করে আপনি আল্লাহর কাছ থেকে দোয়া করে এভাবে বলতে পারেন, আল্লাহ দারিদ্রতা থেকে আমাকে হেফাজত করেন। এবং এই ছোট্ট দোয়াটা যদি আপনি ফজর নামাজের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে শুধু দারিদ্রতা এবং কুফরি থেকে নয়, আল্লাহ তাআলা কবরের আযাব থেকেও আপনাকে হেফাজত করবেন। এটা আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটার ভিতরে খুবই চমৎকার কয়েকটা কথা রয়েছে। আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন, আল্লাহ আমাকে কুফরি থেকে এবং দারিদ্রতা থেকে আমি আপনার কাছে পানাহ চাচ্ছি। এবং দ্বিতীয় নম্বর আপনি বলছেন, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাচ্ছি। কেন কবর হচ্ছে জাহান্নামের একেবারে আমাদের মৃত্যুর পরের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবর যাদের জন্য জান্নাতের বাগান হবে, তারাই কবরে শান্তিতে থাকতে পারবে। আর যাদের জন্য জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে, তারা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে এই কবরটা, সেখানে সে জীবন যাপন করবে। অর্থাৎ আমাদের সকলকে কবরে চলে যেতে হবে। এই কবরে যাওয়ার আগে আপনি কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা দারিদ্রতা, কুফরি থেকে আপনাকে হেফাজত করবেন, কবর আযাব থেকে আপনাকে হেফাজত করবেন।